রাস্তাটি খুব সুন্দর, দেখো গাইস। 12 বছর পর এই পাহাড়ের রাস্তা দিয়ে চলে এসেছিলাম ঘুরতে কোচবিহার। তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। ভোটের জন্য বাড়িতে এসে ভালোই হলো, কারণ ফুল ফ্যামিলি মিলে প্রায় 12 বছর পর আমরা যাচ্ছিলাম কোচবিহার ঘুরতে। তো সবার প্রথমে আমরা চলে আসি বিধাননগর বাস স্ট্যান্ডে বাসে করে শিলিগুড়ি জংশন যাওয়ার জন্য। তো ভোটের কারণে বাসের সংখ্যা ছিল খুবই কম, তাই আমরা অনেকক্ষণ দাঁড়ানোর পর বাস না পেয়ে আমরা একটা গাড়ি বুক করি। বাবা বসেছিল সামনে আর আমরা তিনজন মিলে বসেছিলাম পিছনে, আর রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেছিলাম শিলিগুড়ি জংশন। স্টেশনে পৌঁছানোর পর কোচবিহার যাওয়ার জন্য আমি আমাদের 4 জনের জন্য লোকাল ট্রেনের টিকিট কেটে, এই লোকাল ট্রেনটি শিলিগুড়ি থেকে ছেড়ে বঙ্গাইগাঁও পর্যন্ত যায়। তো আমরা সেই ট্রেনে উঠে গেছিলাম আর ঠিক 10:30টার সময় ট্রেনটিও ছেড়ে দেয়। শিলিগুড়ি জংশন থেকে ট্রেনটি চম্পাশরী ফরেস্ট হয়ে গুলমার ওপর দিয়ে সোজা এই পাহাড়ের সুন্দর রাস্তার মধ্য দিয়ে পৌঁছে যায় সেবক রেলওয়ে স্টেশন। ট্রেনটি সেবক রেলওয়ে স্টেশনে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিল বলে আমি আর বাবা নিচে নেমে যাই। আর এখান থেকেও সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছিল, আর ওয়েদারটাও তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ছিল। আর এদিকে বুনু ট্রেনের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করছিল। এই রুট দিয়ে এত বছর পর ট্রেনে জার্নি করতে আমার তো খুবই ভালো লাগছিল। প্রায় আধা ঘন্টা পর সেবক রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেয়, আর আমি এই তিস্তা নদীর ভিউ এনজয় করার জন্য ট্রেনের দরজায় দাঁড়িয়েছিলাম। আর দেখতে পাচ্ছ তোমরা কতটা ব্যাপক লাগছে দেখতে। আর এই রুটে ছিল দুটি বড় বড় কেভ, যার মধ্যে দিয়ে ট্রেন ঢুকতেই মনে হচ্ছিল যেন রাত হয়ে গেছে। তোমরা দেখতেই পারছো। রাস্তায় খাওয়ার জন্য মা বাড়ি থেকে এনেছিল সন্দেশ, পফ, আর আমি এদিকে ট্রেন থেকে একটা কুলফিও খেয়ে নিই। আর ঠিক 4টের সময় পৌঁছে যাই নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে। তোমাদের আমি বলতেই ভুলে গেছি যে এখানে আমি কার বাড়িতে এসেছি। তো এখানে আছে আমার মাসি বাড়ি, আর মাসি আমাদের জন্য টোটো পাঠিয়ে দেয়। তো টোটো করে আমরা মিষ্টি নিয়ে পৌঁছে গেছিলাম মাসি বাড়িতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।